হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছে আজকে মাসির বাড়ির থেকে একটা সুন্দর জায়গায় ঘুরতে, সেটা হলো বৃন্দাবন। আমি ভাবতেই পারিনি আমাদের এখানে বৃন্দাবন আছে, আর এই ঘাটটাতে এত সুন্দর সুন্দর ফটো এসেছে, পুরো মনে হচ্ছে বেনারসে আছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। কি সুন্দর সানটা ডাউন হচ্ছে, কি ভালো লাগছে না? অসাধারণ। আর এখানে কতগুলো নৌকো রয়েছে, যেগুলো এভাবেই রয়েছে। তো আজকে আমরা মাসি, মেসো, মা সবাইকে নিয়ে চলে এসেছি বৃন্দাবনে। চলো যাওয়া যাক বৃন্দাবনে, দেখি কি কি আছে, মন্দিরটাও দেখি কিরকম। মা মাসি এখানে চা খাচ্ছিল, আমরা রেখে ঘাটে চলে গেছিলাম, মানে ঘাটে বলতে ওই নিচে চলে গেছিলাম কতগুলো ফটো তোলার জন্যে। আমাদের না নিয়েই মনে চলে গেছে মন্দিরের মধ্যে। দেখি তো আমার মাসি এখানে দাঁড়িয়ে আমাকে বলছে পিটি দেবো। আমাদেরকে ফেলে রেখে দিয়ে চলে গেছো বৃন্দাবনে, এসছো তুমি আমাকে না নিয়ে চলে গেছো। আমরা না হয় একটু গঙ্গার ঘাটেই গেছিলাম। কি সুন্দর। ঢুকতেই দেখলাম বাদিকে এরকম একটা শিব বাবার বড় মূর্তি, ব্যাস আমাকে আর দেখে কে দৌড়ে চলে গেলাম ওইদিকে, আর গিয়ে দেখলাম ঠিক নিচেই রয়েছে শিব বাবার প্রণাম মন্ত্র। আর পাশেই রয়েছে এরকম একটা ক্যান্টিন, যেখানে চায়ের স্টল রয়েছে, আরো ফুচকার স্ন্যাক্স তোমরা ওখানে পাবে। আর আমি দাঁড়িয়ে আছি দেখে সবাই আমার পেছনে দাঁড়িয়েছিল, কারণ আমি ভিডিও করছিলাম তাই। আর এরপরে চলে গেলাম প্রভু শ্রীরামের বনবাসের কিছু অংশ বা কিছু পার্ট দেখতে। যেমনটা প্রভু শ্রীরাম বনবাসে গিয়ে অহল্যাকে উদ্ধার থেকে শুরু করে পরম ভক্ত সর্বরী দেওয়া কুল খাওয়া থেকে শুরু করে এখানে সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমার পাখি এসে বলো। ও আচ্ছা, এটা ওই সর্বরী যে যখন ওই খাবারটা দিচ্ছিল বনবাসের সময় ওইটা। তারপর একটা অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী নিরিবনে দোল খাচ্ছে। আহা হা, কি সুন্দর লাগছে দেখতে। আমাদের মায়াপুর যাওয়া হবে 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 করে হচ্ছে না এখনো, কারুর না কারুর সমস্যা রয়েছে, কিন্তু আমরা বৃন্দাবনে চলে এসেছি। এটা কোথাকার বৃন্দাবন সেটা পরে বলবো, কি তাই না বলো? এখন বলবো না, আগে পুরোটা ঘুরে নিই তারপরে বলবো। আর বৃন্দাবন মানে সত্যিই মনে হচ্ছে বৃন্দাবনে আছে। হ্যাঁ, আর এক মায়াপুর আর এক বৃন্দাবন বলা যেতেই পারে। আর গঙ্গার ঘাটটাকে সিরিয়াসলি মনে হচ্ছে বেনারসে আছে। সবটা মিলিয়ে একটা হেভি ব্যাপার লাগছে। এটা মাসির জন্য হয়েছে, পরে বলছে এটা কোথায়, চলো আগে দেখি আরো। অনেকদিন সেদিন সেদিন আমি তোর কাছে আনতে পেরেছি, অনেকদিন বলছি সুমি চল চল, যেটা দেখতে খুব সুন্দর। তবে সত্যি আজকে সুন্দর, না আসতে আসলে পেরেছি, বুঝতেই পারতাম না, সিরিয়াসলি খুব সুন্দর। দেখি আমরা এখন পুরোটা এত বড় যে কোন দিকে যাবো বুঝতে আমরা বুঝতে পারছি পারছি না, কোন কোনো দিকে এরও চিহ্ন দেওয়া নেই তো। দিকটা চলো দেখছি এটা কোন দিক দিয়ে তুললে হয়। আর সবটা না কাচের মধ্যে রয়েছে, তো একটু রিফ্লেক্টও করছে। আসল মন্দির, একদমই তাই, এটা হচ্ছে আসল মন্দির, যেখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এবং ভেতরে ঢুকে যেটা দেখলাম সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর একটা সুন্দর মূর্তি, যেখানে পুজো হচ্ছে, সঙ্গে প্রচুর সখীরা রয়েছে, আরো অনেক মনীষীরা রয়েছে। তবে এখানে একটাই সমস্যা, মেন মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা মেন মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে প্রণাম করে সুন্দর মন্দিরটা ঘুরে ঘুরে দেখে আবার বাইরে চলে এলাম। কারণ বাইরে এসে পুরো চত্বরটা, মানে মন্দিরের মেন গেট থেকে শুরু করে এত বড় এরিয়া আছে, পুরোটা মিলিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ছোটোবেলা থেকে শুরু করে বড়োবেলা পর্যন্ত সব কটা দৃশ্য, মেন দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা চাইলে এখানে পজ করে করে প্রত্যেকটা লেখা দেখে নিতে পারো, ভগবান শ্রীকৃষ্ণের কখন কোন পার্টটা এখানে তুলে ধরেছে তোমরা অবশ্যই দেখতে পাবে। যেমন এই দেখো, ভগবান শ্রীকৃষ্ণ যখন পুতনা রাক্ষসীকে বধ করেছিল তার একটা দৃশ্য এখানে রয়েছে। তারপরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক লীলা। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে যখন কংসের কারাগার থেকে বাসুদেব নিয়ে যাচ্ছিল গোকুলের দিকে ভগবান শ্রীকৃষ্ণকে।
আরও একটা মিষ্টি দৃশ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ, মা যশোদা দৌড়চ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পেছনে তাকে দড়ি দিয়ে বাঁধবে বলে, কারণ কম দুষ্টু ছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। এবার আস্তে আস্তে আমরা ছোটবেলা থেকে চলে গেলাম বড়বেলার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে রয়েছে সেই সবও কিছু দৃশ্য এখানে রয়েছে। আর তারপরেই আমরা দেখতে পেলাম ভগবান বিষ্ণুর সেই 10 অবতারের রূপ। আমরা সবাই জানি সেই 10 অবতার কী কী, তো সেটাই আমরা দেখতে পেলাম। বাট একটা খুব দুঃখ লাগছিল, কারণ আমরা যখন মন্দির থেকে নেমে এলাম তখনই তার ঠিক কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল সন্ধ্যা আরতি। সেটা নিজের চোখে দেখতে পারলাম না, আর তবে নিজের চোখে দেখলেও আমি তোমাদেরকে দেখাতে পারতাম না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু নিজের চোখে দেখাটাও একটা বড় ব্যাপার ছিল, সেটা দেখতে পারলাম না, তার জন্য একটু কষ্ট হচ্ছিল। আর তোমরা হয়তো এখন বুঝতেই পারছো পেছনে ব্যাকগ্রাউন্ডে যে উডু বাজছে, কাসর বাজছে, তো এটা আরতি হচ্ছিল। নেমে চলে এলাম আর এখন আরতি হচ্ছে। কি যেতে ইচ্ছা করছে, ওখানে আরতি হচ্ছে ওপরে। ছবি তোলা না, আরতিটা ভালো লাগে দেখতে। ওই মায়াপুরে যেরকম 6টা মতন ওরকম টাইম, এরকম সন্ধ্যাবেলা তো মায়াপুরেও হয় আরতি। জানতাম না, এবার জানলাম। নেক্সট টাইম সবাইকে নিয়ে আসবো, তখন আরতি দেখবো। এইখানে কত বড় বড় মূর্তি দেখো, আরো আছে আরো আছে, পুরো ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবে। মানে শ্রীকৃষ্ণের লীলা খেলা পুরো জন্ম, মানে একদম ছোট থেকে পুরো আমার মনে হয় মৃত্যু পর্যন্ত, পুরোটা ঘুরে শেষ হতে গিয়ে মৃত্যু পর্যন্ত পেয়ে যাবো। পুরোটা কভার করতে করতে আমার অজানা অনেক তথ্য জানতে পারলাম। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বড়বেলায় আরও অনেক লীলা করেছিল, যেগুলো এখানে তুলে ধরা হয়েছে, বাট আমার জানা ছিল না। এখানে গিয়ে কিন্তু সেটা জানতে পারলাম, বেশ ভালোই লাগছে। তোমরা যদি না জানো তাহলে একটু পজ করে লেখাগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এদিকে কত বড় বড় হনুমানজির মূর্তি, প্রভু গণেশের মূর্তি, এদিকে মা, এদিকে মনে হয় সন্তোষী মা না, কি বড় বড় মূর্তি সব ওপরে। হনুমানজির মূর্তিটা দেখেছিস কত বড়। শ্রী হনুমানজি কা প্রণাম মস্ত। ও বলেছে সে গভীর জঙ্গলেতে গঙ্গায় ঝাঁপ দিতে, তো গঙ্গায় ঝাঁপ দিতে গেছে তখন। মন্দিরের লেফট সাইডটা ঘুরে শেষ করে যখন আমরা রাইট সাইডে এলাম, এসে দেখলাম এখানে সমুদ্র মন্থনের পুরো দৃশ্যটা তুলে ধরা হয়েছে, যেটাকে দেখে তো আমার খুবই ভালো লাগলো। অ্যান্ড তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম ঠিক মন্দিরের সামনের দিকটা, কারণ এবার আমাদেরকে যেতে হবে, মানে বাড়ি ফিরতে হবে। অনেকটাই ঘুরেছি, প্রায় 1.5 ঘন্টার পর হয়ে গেল, তবু শেষ করে উঠতে পারছিলাম না। আর এটা হলো সামনের দিকটা, একদম তোমরা বড় গেটটা দিয়ে ঢুকতেই এই ছোট ছোট মূর্তিগুলো দেখতে পাবে, যেটা সাধকদের অনেক মূর্তি রয়েছে। তোমরা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বা বৃন্দাবন বা মায়াপুরে যেতে চাও, তারা কিন্তু একবার অন্তত এইখানে এসে ঘুরে যেও। তোমার মনেই হবে না তুমি বৃন্দাবনে নেই বা মায়াপুরে নেই। আমি তো ভাবতেই পারিনি যে কলকাতার বুকে এরকম মায়াপুর বা বৃন্দাবন আমি দেখতে পাবো। আর এর জন্য আমি ধন্যবাদ জানাই মাসিকে, মাসির কারণে আমি এখানে আসতে পেরেছিলাম। বেরোনোর সময় মন্দির থেকে আমাদের একটা করে চকলেট দিল, এটা আমাদের প্রসাদ মনে হয়, বল প্রসাদ দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, একটা করে প্রসাদ দিয়েছে, সবাইকে দিচ্ছে। প্রসাদ প্রসাদ। এবার চলো তোমাদেরকে জানাই এই জায়গাটা কোথায়। এটা হলো বেলঘড়িয়া রথতলা দিয়ে সোজা চলে যাবে গঙ্গার দিকে, বলবে কাঠিয়া বাবার আশ্রমে বা মন্দিরে যাব। তোমরা যারা জানো তো জানো, আর যারা জানো না তাদের জন্য এই ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম। একবার গিয়ে ঘুরে এসো, তোমাদের মন ভালো হয়ে যাবে, আমি কথা দিলাম। তো আজকে টাটা, চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো মিনি ব্লগ বা ব্লগে। টাটা।